একটি ভিডিও তৈরি করছি, মাতা রাধা রানীকে মা বলবো না কেন? তোমরা কেউ কেউ বলবে কারণ ভগবান তো নিজেই বললেন আমি রাধার সৃষ্টিকর্তা, আমি কৃষ্ণ, আমি রাধা, একটি আত্মা, দুটো দেহে আছে। তাহলে ভগবানের আত্মা তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের মধ্যে আছে, এটা তো সত্য। কিন্তু আজকে জগৎ সংসারে কি জানতে পারলাম, এই যে আমরা কেন বিয়ে করি, বংশ রক্ষা করার জন্য। আমি যেমন বাবাকে বাবা বলে ডেকেছি, মাকে মা বলে ডেকেছি, সন্তান হয়েছি বাবা মার, যেমন সেই বংশটা রক্ষা করেছি, সেই পিতা মাতার সংসার পড়ে আছি, সংসার করছি। তবে নারী ছাড়া তো জগৎ সৃষ্টি হবে না, তা সেই জন্য পুরুষটা পারবে কি গো? পারবে না তো। তাই তো ভগবান রাধা রানী, যিনি জগন মাতা প্রকৃতি, জগন মাতাকে সৃষ্টি করে জগৎকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? যে নারী ছাড়া জগৎ রক্ষা হয় না, জগৎকে বাড়িয়ে নেওয়া যায় না। যাবে? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? একটা মজার কথা কি জানো? মজার একটা কাহিনী আছে, একটা ভাগবত কথা শোনায়। এখন ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছেন, জগতের জীব জগৎ সৃষ্টি করেছেন। তা যত সৃষ্টি হচ্ছে সমস্ত পুরুষ তো সৃষ্টি হচ্ছে, নারীও সৃষ্টি করেছেন, কিন্তু তারা কি করছে জানো? তারা সংসারপাতি কেউ করে না, ধ্যানে মগ্ন থাকে, পরম ঈশ্বরের চিন্তা করতে করতে এক সময় দেহটা বিনাশ হয়ে গেল, তারা স্বর্গে চলে গেল, বৈকুণ্ঠে চলে গেল। তাহলে তো সৃষ্টি এভাবে রক্ষা হবে না। তাই কি করলেন ভগবান আমার? কামদেবকে ডাকলেন, হে কামদেব, তুমি এক কাজ করো। কি প্রভু কাজ করব? তুমি ব্রহ্মার মধ্যে কাম দিয়ে দাও। ব্রহ্মা জগৎ সৃষ্টি করছে, জগতের জীব সৃষ্টি করছে, কিন্তু তাদের মধ্যে তো কাম নেই। ব্রহ্মার মধ্যে কাম নেই, তার সৃষ্টি জীব তাদের মধ্যেও কাম নেই। আরে কাম না থাকলে, কামনা বাসনা না থাকলে তো জগৎ এইভাবেই কী হবে? ধ্বংস হয়ে যাবে। তো ব্রহ্মা সৃষ্টি করবে, হ্যাঁ, আবার তারা একদিন মারাও যাবে, কারণ এখানে তো কেউ স্থায়ীভাবে থাকতে পারবে না। তখন ব্রহ্মাকে যখন কাম দিলেন, কামদেব গিয়ে আশ্রয় করলো এই দেহে ব্রহ্মার, ব্রহ্মা পাগল হয়ে গেল কামের আশ্রয়ে। শেষ পর্যন্ত আমরা একটা বলি না, হ্যাঁ, ব্রহ্মার পুজো কেন হয় না? ব্রহ্মা এক নারী সৃষ্টি করল, তার তো কন্যা সমম, সেই কামের যাতনায় সেই নারীকে হরণ করতে যাবে, ছুটছে, হ্যাঁ, ছুটছে ছুটতে ছুটতে এখন ভগবান শিবশঙ্কর চিন্তা করছে, এ কী করেছেন ব্রহ্মা? নিজের সৃষ্টি নিজেই ভোগ করতে চাইছে, ও তো কন্যা সন্তান, তার সন্তানের মতো। তার কি হলো জানো? তোমরা বুঝতে পেরেছ? তখন তার একটা মুন্ডু না ছেদন করে দিলে ত্রিশূল দিয়ে ভগবান শিবশঙ্কর। ত্রিশূল ছুঁড়ে দিলেন, ব্রহ্মার চারটে মাথা, একটা মাথা পড়ে গেল মাটিতে। হ্যাঁ, ব্রহ্মার চেতনা এলো যে আমি কি সর্বনাশ করছি, আমি সৃষ্টিকর্তা, আবার আমি সৃষ্টিকর্তা, আমি আবার ভোগ করব, সেটা তো হতে পারে না, আমি তো জগৎবাসীর পরম পিতা, কী ভুল কাজ করেছি। ভগবানের শরণাপন্ন হলো। ভগবান বললেন, দেখো ব্রহ্মা, তুমি ভুল করনি, কারণ তোমার মধ্যে যে কাম সৃষ্টি করলাম এই কারণে, কারণ তোমার সৃষ্টি জীব, হ্যাঁ, কেউ তো আর ওই যে সাধন ভজন নিয়ে আছে, বিয়ে থা করে না, সংসারে আছে, সংসার পেতেছে, কী গো, এরপরেই তো সমস্ত চলে যাচ্ছে, বংশ রক্ষা করতে হবে কি করে। তাই তোমার মধ্যে কাম দিলাম এবং জগৎকে জানিয়ে দিলাম। যে তখন ব্রহ্মা বুঝতে পারল। এরপরে আস্তে আস্তে ব্রহ্মা যত জীব সৃষ্টি করলো, তারা এ পরস্পর পরস্পর একজন নারী সৃষ্টি করল। সেই নারী ওই যে মা সরস্বতী, ব্রহ্মা স্ত্রী, বোঝা গেছে। আবার এই মা সরস্বতীর গর্ভে একটি সন্তান হয়েছিল, তার নাম মনু। এই মনু থেকেই হয়েছে সমস্ত মানব জাতি সৃষ্টি। দেখেছ, এই জন্যে ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। এই ভগবানের লীলা চিন্তা করলে
পাগল হয়ে যাবে। তবে চিন্তা করো, এবারে ভগবান কী করলেন, সংসার পেতে দিলেন। তবে এটাও বলেছেন এই সংসারের মধ্যে থেকে হাবুডুবু যেন খেও না। আর কলির জীব সেই হাবুডুবুই তো খাবে, কারণ কলিযুগে নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। হ্যাঁ, এই নারী উচ্ছৃঙ্খলের জন্যে কী হবে, এতেই কলির আয়ু ক্রমশ জীবের আয়ু কমে যাবে। বুঝতে পারছ, কলির আয়ু জীবের আয়ু কমে যাচ্ছে, আর নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। পুরুষগুণ কী হয়ে যাচ্ছে, তারা হাইপার টেনশন রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার বউ আমার নয়, আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথা শোনে না, বোঝা যাচ্ছে। সেই জন্যে ভগবান বলছে এই সংসারের মধ্যে মেলার যেন ডুবে যেও না। অনিত্যমা সুখাং লোকমিমাং প্রাপ্য ভজস্ব মাম, ওটা অনিত্য সুখ, একেবারে তোমাকে আমি উদ্ধার করতে পারবো না। কেন জানো, উদ্ধার না করলে কি হবে, ওই যে ভগবান বললেন অশ্রদ্ধা ধানস্য সংশয় আত্মা বিনশ্যতি নয়ং লোকহস্য না পরং ন সংশয়াত্মন বললেন। আর কি বললেন একটা শ্লোকে, অশ্রদ্ধা ধানস্য পুরুষ ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার মাত্মনি। কী হবে জানো, কোটি কোটি বছর তো কাটিয়ে দিলে, কোটি কোটিবার হয়তো জন্ম নিয়েছ, যাচ্ছ আর আসছো আর মৃত্যুর যন্ত্রণা ভোগ করছো। আমি যে পিতা হো হমর্ষ জগত মাতা ধাতা পিতামহম বেদং পবিত্রং ওঙ্কারম ঋক সামযোজের বচয়। যে আমি কে চিনতে পেরেছ, আমি তোমাদের সৃষ্টিকর্তা কৃষ্ণ পিতা মাতারূপে সৃষ্টি করেছি। সন্তান এত কষ্ট পাচ্ছ, তাই তো আজকে এটা দাপুর যুক্ত। হ্যাঁ অর্জুন, এটা দাপুর যুগ না, অর্ধেক লোক যে পাপ পথে গমন করছে। হ্যাঁ, এত পাপ করছে, ওদেরকে তো আবার মনুষ্যকুলে তো জন্ম দেওয়ার পরের কথা, ওদের কৃমি কীটাদিকুলে জন্ম দিতে হবে হয়তো। কেন আমি যে ওই যে বললাম দুর্যোধনাদি 100 ভাই মিলে তোমাদের ভোগ করতে দেবেন, ওরা সব ভোগ করবে গো। তোমাদের লাক্ষাগৃহ তৈরি করে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল জানো। ওই ভীমকে দুর্যোধন এক সময় কালকুট বিষ খাইয়েছিল, আমি কৃষ্ণকে উদ্ধার করেছি। কি বুঝলে, তাহলে কারণ আমি যে ভক্তাধীন ভগবান। এই জগৎকে তো এই জন্যে বলছি কলির প্রভাবে তোমাদের অকাল মৃত্যু হবে না। কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। হ্যাঁ, অনেক রসায়ন খাচ্ছ তো, অনেক রোগ হয়েছে তো, একটাও রোগ ভালো হবে না গো। কারণ গোড়ায় গল জলে আর্সেনিক, বাতাসে কার্বন মনোক্সাইড, ওই যে রসহমপসু। হ্যাঁ বলো, সুস্বাদু জল আমি দিয়ে থাকি তো, এত পাপ করেছো সুস্বাদু জল তোমরা পাচ্ছ না তো, আর্সেনিকযুক্ত জল খাচ্ছ, সেকো বিষ খাচ্ছ, আয়ুটা বাড়বে না কমবে। রসহমপসু প্রভাস্মি সূর্য, কী গো গ্লোবাল ওয়ার্মিং তো, সেই সূর্যের তেজ আমি। রসহমপসু প্রভাস্মি শশী সূর্য প্রণব সর্ববেদেষু শব্দকে পৌরসংনিষু। চিনতে পেরেছ, পুরুষের যে শক্তি এটা আমি দিয়ে থাকি। আকাশে যে গর্জন মেঘের ডাক সেটাও আমারই সৃষ্টি। তাহলে জগৎকে আমি এই জন্যে বললাম, হ্যাঁ এই মৃত্যুময় সংসারে আসবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, একটু দেহ দিয়ে সুখভোগ করো না। আর এই সুখভোগ তো এখানে তুমি করতে পারবে না। কেন জানো, এখানে জরা ব্যাধি আছে, যেটা প্রতি ক্ষণে ক্ষণে তোমাকে আক্রমণ করে তোমাকে অকাল মৃত্যু দেবে। এক সময় দেখবে তুমি যাদের আপন ভেবেছ, জরা ব্যাধি যখন আক্রমণ করবে, ওই যে যারা পিছু এলো আগে গেল, আমি ঘাটে রইলাম পড়ে। হ্যাঁ, যারা পিছিয়ে হলো আগে আগে চলে যাচ্ছে, আর আমিও ঘাটে বসে আছি গো। এই যে দেহে রোগের যন্ত্রণা ভোগ করছি, একে একে আমাকে আত্মীয় স্বজন আর কেউ চায় না। বুঝতে পেরেছ? হ্যাঁ, আমার জীবনের একটা ঘটনা বলি শোনো। আমার গীতা অনেকে ঠিক বুঝতে পারতো না, তা জায়গাটা নাম হয়তো মনে নেই, যাই হোক বীরা পাটডাঙ্গা। যাক, বসে গীতা পাঠ করছি তো, একলাই বসে আছি, গীতা পাঠ করেই যাচ্ছি। আমার ব্যাখ্যা তো হ্যাঁ বুঝতে পারছো। তা কী হলো, তা একটা লোক দেখি বসে আছে সামনে, বয়স্ক লোক।
খুব বয়স্ক বলবও না, 50-60-60-এর মধ্যে মনে হয়, কি আরও কম হবে। তা বসে আছে গীতা শুনছে। আমার কিন্তু তার দিকে নজর নেই। আমাতে ওই যে বলছে মন মনা, আমাতে মন দাও, তা আমি গীতাতে এখন মন দিয়েছি। হ্যাঁ, তা হঠাৎ উনি কখন বাড়ি চলে গেছে জানি না, আমার গীতা পাঠও শেষ, হঠাৎ শুনতে পেলাম ওই লোকটা মারা গেছে গো। ও গীতা শুনছিল ওখানে বসে বসে, বাড়িতে গেল আর স্ট্রোক হলো, মারা গেল। সবাই বলছে দেখেছ, এই যে গীতাতে যে লেখা আছে, কি লেখা আছে বলো তো, কি লেখা আছে? অপিচে যে সুদূরাচার ভজতে মামান্য ভাগ, অতি দুরাচারে পাপী ব্যক্তিও যদি, ওই যে গীতা শুনছে, হ্যাঁ, শুনতে শুনতে মনটা সেই ভগবানে দিয়েছেন তো, তাহলে ওই দেহে যত পাপ ছিল সেই ভগবান খণ্ডন করে নিলেন। তার ওই যে আত্মীয় স্বজনরা নাকি শুনতে পেলাম, কেউ নাকি দেখে না, সবাই অবহেলা করে। কোটি কোটি টাকার মালিক মনের দুঃখে বলে রে বিষ খাবো, বিষ খেলে নাকি শুনেছি তার জন্ম হয় না, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। সে এটাও শুনতে পেলাম পাড়ার লোকের কাছে। ওই লোকটা দীর্ঘদিন ধরে এইভাবে রোগ ভোগ করছিল, কেউ ওকে আর দেখে না। তাহলে তোমরা কি বুঝতে পারলে গীতার শ্লোক কত বড় কার্যকরী হলো? ওই যে বলল ভগবান, আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্রঙ্কার, আমি ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ। তাই বললেন, কি বললেন? সেই জগৎ পিতা বললেন, অপিচে যে সুদূরাচার ভজতে মামান্য ভাগ, অতি দুরাচার পাপী যে আমাকে ভজনা করছে, অনেক কষ্ট ভোগ করছে, রোগের যন্ত্রণা ভোগ করছে, যদি আমাকে ভজনা করে অর্জুন, সে ভজনা করতে করতে ওই দেহটা পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, দেহটার আর দেহে পাপ নেই, তাই দেহটার মৃত্যু হয়ে গেল তো। হ্যাঁ, এমনকি আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না। তাহলে কি হলো? হ্যাঁ, দেহ বিনাশ হলো, আত্মাটা কোথায় চলে গেল গো? কোথায় চলে গেল? নরক যন্ত্রণা ভোগ করলো, নরকে গেল না? ওই যে ভগবান বললেন ওই যে গীতায় লেখা আছে, গীতা শ্রবণ করিতে করিতে যদি কারুর মৃত্যু হয়, ওই ব্যক্তি পাপমুক্ত আমার বৈকুণ্ঠ লাভ করবে অর্জুন। গীতাশ্রয় করিয়া যদি কারুর মৃত্যু হয়, সেই ব্যক্তিও মৃত্যুর পর পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করে। কিন্তু তোমরা কি করো? মরা লোকটার পাপ খণ্ডনের জন্য গীতা শোনাচ্ছ, তার কান নেই, কিছু নেই, শুনতে পাচ্ছে। আবার কুসংস্কারে আবদ্ধ হয়ে ওই মরা লোকটাকে পাপ খণ্ডনের জন্য বুকের উপর গীতা চাপিয়ে দিলে, আর ওই গীতাটা মরা ঘাটায় পড়ে থাকলো গো। কেন? সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল। অমনি গীতা কি গো? গীতা কি? বলো বলো, কোন বিষয়? এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাঙ্ময়ী মূত্রেশ্বরী, জানিহি জ্ঞান মাত্রে না মোহ পাতক না আসিনে। 18 অধ্যায় গীতা, যে ভগবান কৃষ্ণের মুখনিসৃত বাণী, যেটা জীব শ্রবণ করলেই দেহ পাপমুক্ত হয়ে যাবে। ওই দেহ পাপমুক্ত হয়ে গেলে দেহ দিয়ে সুখ পাবে, রোগ শোক থেকে মুক্তি লাভ করবে, এমনকি মৃত্যুর পর ওই দেহের আত্মা আমার বৈকুণ্ঠে যাবে তো। কেন? ঊর্ধ্বম গচ্ছতি সত্যস্থ অর্জুন। দেহ দিয়ে যারা সৎকর্ম করেছে, তাদের দেহের মৃত্যুর পর আত্মা সৎলোকে যাবে তো। আর জঘন্য গুণাবৃত্তি সদগচ্ছন্তি তমসা, দেহ দিয়ে যারা জঘন্যমূলক পাপ কর্ম করছে, ওই যে বারাণবাতে লাক্ষাগৃহ তৈরি করে পুড়িয়ে মারার চেষ্টা করছে, ওই দুর্যোধনাদি বনবাসে পাঠিয়ে দিল, ওরা 100 ভাই মিলে ভোগ করবে ভারতবর্ষে ধন দৌলত, ওদের আবার কৃমি কীটাদিকুলে জন্ম দিতে হবে তো, মলমূত্র খেয়ে ওকে বেঁচে থাকতে হবে তো। আর মধ্যে তিষ্ঠন্তি রাজসাগর, ওই যে তুমি যেমন বললে আমার পুত্রগণ, আমার পিতামহ, আমার মাতুল কুল, আমার, হ্যাঁ অর্জুন, ওই আমারটা ত্যাগ যারা না করতে পারে তাদের আমি উদ্ধার করব কি করে? ওটা তো এখনও সে মায়ার জগতে মোহিত হয়ে রয়েছে, আমাকে তো পারবে না, জোর করে ওকে আমি কোথায় নিয়ে যাব? হ্যাঁ, কোথায় নিয়ে যাব? হ্যাঁ, তাই ওকে কি করব বলো বলো? আবার মধ্যলোকে পাঠিয়ে দেব, আবার হয়তো মনুষ্যকুলে জন্ম নিয়েছে, দেহে রোগ শোক জর্জরিত হয়ে, যখন দেখছে টাকা পয়সা খরচ করেও তো মনে করেছিলাম সুখে থাকবো, সেই টাকাও তোমাকে সুখ দিতে পারছে না, তখন ও নিজে নিজেই উদ্ধার হতে চাইবে। ঠাকুর, আর কত রোগ ভোগ করবো ঠাকুর, আমাকে তুলে নাও, আমি এইবার ওকে তুলে নেব।
কেন তুলে নেব? আমি যে বলেছি চতুর্বিধা ভজন্তে মাং জন সুকৃত ন অর্জুন আর তো জিজ্ঞাসুর থারিতে জ্ঞানী চ ভরত স্বভাব। শোনো অর্জুন, আমার 4 শ্রেণীর ভক্ত আমাকে ভজনা করে রোগে শোগে জর্জরিত হয়ে যখন এই দেহ দিয়ে সুখ পায় না, আমাকে কাতরভাবে ডাকছে। আমি এই ভক্তকেও তো উদ্ধার করব অর্জুন। আর অর্থার্থী ভক্ত, হ্যাঁ, যদি ওরা অর্থের জন্য আমাকে ডাকে, ওকে অর্থ অনেক দেব, কিন্তু এই অর্থ যখন ভোগ করতে পারে না, তখন কি বলবে জানো? কি, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে, হ্যাঁ, জননী বলে ডাকিব। কেউ হয়তো মা চণ্ডী পাঠ করছে, আবার কেউ হয়তো গীতা পাঠ করছে, কারণ ভগবান বলেছেন অর্জুন, হ্যাঁ, তুমি তীর্থ করো, দান করো, যাগ করো, যজ্ঞ করো, আমি গীতা পাঠে সন্তুষ্ট হই। আর মা দুর্গা বলছেন, যারা আমার এই মাহাত্ম্য অর্থাৎ আমার লীলা শ্রবণ করবে, অপরকে শ্রবণ করাবে, তার ওই দেহের মৃত্যুর পর আত্মা আমার কৈলাসে নিয়ে গিয়ে রাখবো। শুনতে পেয়েছ? তাহলে এই জন্য তুমি পাঠক হও, গীতা পাঠক হও, মা চণ্ডীর পাঠক হও, কারণ ভগবান তো বলেছে অর্জুন, ইদং না তো পস্কায় না তো ভক্তয় কদাচন, আমার ভক্ত ছাড়া আমার গীতা জ্ঞান তাকে শুনিও না। এরপরে বললেন অর্জুন, আমার গীতা যে ব্যাখ্যা করে, হ্যাঁ, আমার ভক্তদের কাছে এমন ভক্ত আর পৃথিবীতে কোনো দিন জন্মাবে না। আর মা চণ্ডী কী বলছেন? যে বলছেন, আমার এই মাহাত্ম্য যে বাড়িতে পাঠ হবে, আমি সেই গৃহে থাকিব, আমি এই গৃহ ছাড়িব না। আমার যে মন্দিরে আমার মাহাত্ম্য পাঠ হবে, আমি সেই মন্দিরেই থাকিব। কী গো, বুঝতে পারোনি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যশব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। গীতা। আর চণ্ডীপাঠ, রূপাং দেহি জয়ং দেহি যশ দেহি দেশার জহি দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। মানুষকে ব্যাখ্যা করে বোঝাতে হবে। কিন্তু আমি যে, আমাকে তুমি মা সৌভাগ্য দাও, বাড়ি গাড়ি ধন দৌলত দাও, কিন্তু এই ধন দৌলত যে কতদিন ভোগ করতে পারবো সেটা চিন্তা করতে হবে। কি, দেহি ন হস্মিনী যত দেহে কৌমারং যৌবনং জরা। এই দেহে যখন জরাকাল আসবে, বার্ধক্যকাল আসবে, সহস্র ব্যাধি দেহ আক্রমণ করবে, তো তখন কি আর কান্নাকাটি করলে হবে? হয়তো সুগার রোগ হয়েছে, একটাও মিষ্টি খাওয়া হবে না ঠাকুর, এমন রোগ দিলে বলে কান্নাকাটি করলে হবে না। তো এটাই তো প্রকৃতির নিয়ম।